আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজ সকাল সকাল চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি এটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কিসের আয়োজন চলছে। তো আমি আজকে তৈরি করতে যাচ্ছি খিচুড়ি। আর বৃষ্টির দিনে খিচুড়ি অনেকেরই প্রিয়, খুব ভালো লাগে। বৃষ্টির দিনে খিচুড়ি, ভাজা মাছ বা গরুর মাংস ভুনা অনেক ভালো লাগে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমি মূল রান্নায় চলে যাই। আমি আজকে রান্নাটি রাইস কুকারে করছি। তো আমি রাইস কুকারটি প্রথমে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন তেল গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি ব্যবহার করছি। কোন জিনিস আমি কতটুকু পরিমাণে নিয়েছি রান্নার ফাঁকে আমি বলে দিব। তো তেল ভালোভাবে তেলটা গরম হয়নি, আমি এর আগে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নরম করে লাল করে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজগুলো অনেকটা লাল হয়ে এসেছে, নরম হয়ে গেছে, আর পেঁয়াজের যে কাঁচা ভাব সেটাও দূর হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাগুলো ফ্রোজেন ছিল তাই শক্ত হয়ে আছে। এখন আমি মশলাটাকে একটু ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য। এখন দিয়ে দিব এর মধ্যে গরম মশলা। প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি দারুচিনি, এবং দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ এবং একটি এক্সট্রা মশলা, কয়েকটি গোলমরিচ দিয়ে দিয়েছি এবং কয়েকটি লং দিয়ে দিয়েছি। আর একটু ভাজা ভাজা করে নিব। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর খিচুড়ির মধ্যে তেমন একটা বাটা মশলা ব্যবহার করতে হয় না, আর বেশি মশলা ব্যবহার করলে দেখা যায় যে মানে খিচুড়ির থেকে একটা কাঁচা মশলার একটা গন্ধ আসে। সো যতটুকু সম্ভব পারবেন কম বাটা মশলা ব্যবহার করতে। এখন আমি এর মধ্যে যে চালগুলো ধুয়ে রেখেছি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি প্রথমে ধুয়ে একটা ঝাঁকির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি, একদম চালগুলো ঝরঝরা হয়ে গেছে। এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। প্রথমে আমি চালগুলো একটু নেড়ে চেড়ে দিব, তারপর এর মধ্যে ডাল দিয়ে দিব। পোলার চালগুলোকে আমি প্রায় 3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মসুরের ডাল। এখানে আমি প্রায় আধা কেজি মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে এখানে মুগ ডাল বা অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। আমি শুধু আজকে মসুরের ডালটা দিয়েই খিচুড়িটা তৈরি করছি, কারণ আমার বাচ্চারা অন্য ডাল পছন্দ করে না তেমন একটা। এই জন্য আমি আজকে শুধু মসুর ডালটা দিয়েই খিচুড়িটা তৈরি করছি। তো ডালটা দেওয়ার পর এখন এখানে যে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া, এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি এবং আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে হলুদ, মরিচ এবং লবণের সাথে ভালোভাবে চাল এবং ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখন চাল এবং ডালগুলো প্রায় 4-5 মিনিটের মতো ভেজে অনবরত একটু ভেজে নিব। চালটা যত ভালোভাবে ভাজা হবে তত ভাতটাও খিচুড়িটা তত ঝরঝরা হবে আর খেতেও ভালো লাগবে। আমি প্রায় 4-5 মিনিটের মতো আমি চালগুলোকে এবং ডাল ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আমি প্রথমে আধা কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমার এখানে আরও কিছু পানি অ্যাড করতে হবে। দর্শক, আমি এখানে প্রায় 3 লিটারের মতো পানি ব্যবহার করেছি।
তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক দেখুন, আমি যেগুলো পানি দিয়েছি সবগুলো পানি শুষে নিয়েছে, কিন্তু এখনও ভাতটা হয়নি। তো আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দর্শক, ভাতগুলো হওয়ার পর্যন্ত ততক্ষণ আমি একটি হাঁড়িতে কিছু পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ, সব পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এগুলো তেলসহ পেঁয়াজগুলো আমি ভাতের মধ্যে ঢেলে দিব। খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। বেশি নাড়বো না, হালকাভাবে জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়ে এগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এখন কয়েকটি কাঁচামরিচ আমি মাথাটা ভেঙে উপরে বসিয়ে দিচ্ছি। তারপর 1 চামচ পরিমাণ ঘি, এক চামচ ঘি আমি উপরে দিয়ে দিচ্ছি। ঘিটা আমি ডিপ ফ্রিজে রেখেছি বেশ কয়েকদিন ভালো থাকার জন্য। ঘিটা জাস্ট আমি উপরে দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে যে 2টা ফুটা ছিল সেগুলো আমি বন্ধ করে দিয়েছি। এখন চুলাটা বন্ধ করে আমি এভাবে 5 মিনিট থেকে 6 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তৈরি হয়ে গেছে আমার গরম গরম খিচুড়ি। তো আমি আজকে আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে, আর ঘ্রাণটা যেন পুরো বাড়ি মো মো করছে। আপনারা যদি আমার মতো মিস করতে না চান তাহলে এক্ষুনি তৈরি করে ফেলুন গরম গরম ভুনা খিচুড়ি। তার সাথে যদি গরু মাংস ভুনা বা কলিজা ভুনা, চিংড়ি ভুনা হয় তাহলে তার কোনো কথাই নেই। তো দর্শক, আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন গরম গরম খিচুড়ি। বৃষ্টির দিনে বাইরে ঝুমঝুম বৃষ্টি পড়ছে, খেতে অনেক দারুণ লাগবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন, আর এক এক করে সম্পূর্ণ নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।